আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, রিসেন্টলি রাকিব ইয়াসিনের ঝামেলা আবারও শুরু হয়ে গিয়েছে। তো এই নিয়ে রাকিব ইয়াসিনকে লাইভে এসে কি বলেছেন এবং এর পাল্টা জবাবে ইয়াসিন কি বলেছেন, এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এবং আরো জানাবো নুসরাত জাহান অন্তরার ব্যবসা ধ্বংস করে দিয়েছে ইয়াসিন মিথিলা। এই বিষয়ে কি হুঁশিয়ারি দিলেন ইয়াসিন মিথিলাকে রাকিব অন্তরা, এবং আরো গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে নুসরাত জাহান অন্তরা গত 1 মাস আগে যমুনা ফিউচার পার্কে তাদের একটি শপ ওপেন করে এবং এই শপের নাম হচ্ছে সানফ্লাওয়ার। এই দোকানের একটি ফেসবুক পেজ ছিল সানফ্লাওয়ার বাই অন্তরা। তো এই ফেসবুক পেজটি নাকি ইয়াসিন মিথিলা ফেসবুক থেকে কোনো এক লিঙ্কের মাধ্যমে ফেসবুক থেকে সরিয়ে দেয়, পেজটিকে আনপাবলিক করে দেয়। তো মূলত এই বিষয়টা নিয়ে রাকিব অন্তরা গতকাল লাইভে এসে বলেন যে আমি যদি আমার পেজটি ফিরে না পাই তাহলে লিগ্যাল অ্যাকশনে যাব। এবং রাকিব হোসেন বলেন যে তোমাদের নামে মামলা দিব। আমার পেজ যদি আমি ব্যাক না পাই আমি তো অবশ্যই লিগ্যাল অ্যাকশনে যাব। এরপর যদি ওরা কিছু করছে আপনি জাস্ট আসবেন, ডাইরেক্ট এটা মামলা হয়ে যাবে, সাইবার ক্রাইমের মামলা হয়ে যাবে। তো এর পাল্টা জবাবে ইয়াসিন হোসেন কি বলেছেন চলুন দেখে নেই। ইয়াসিন হোসেন বলেন যে আমাকে নিয়ে কিছু মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে উইদাউট প্রমাণ। তো বন্ধুরা, ইয়াসিন হোসেন কিন্তু বললেন যে তাকে নিয়ে মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে, তাদের কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু রাকিব অন্তরা বলেন যে তাদের কাছে সবকিছুই প্রমাণ আছে, কারণ আমার কাছে প্রুফ আছে। তো তাদের এই বিষয় নিয়ে আমরা কেউ কারো পক্ষ নিব না। দেখতে থাকুন বিষয়টা কোথায় যায়। তো তাদের এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।